রাজনীতির উত্তপ্ত মঞ্চে আবারও আলোচনায় জুলাই ঘোষণাপত্র। আর সেই আলোচনায় নতুন করে যুক্ত হলো একটি গুরুত্বপূর্ণ বক্তব্য। এখনো পর্যন্ত জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠানে বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়নি, এমনটাই জানালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ। সোমবার 4 আগস্ট গুলশানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই তথ্য দেন। সালাহ উদ্দিন আহমদ বলেন, আমরা বিএনপি যে কোনো সময় জুলাই সনদে স্বাক্ষরের জন্য প্রস্তুত। আমরা সেই সনদ হাতে পাওয়ার পরে 30 জুলাই কিছু সংশোধন সহ জবাব দিয়েছি, আর এখন পর্যন্ত আমরা সর্বোচ্চ সহযোগিতা করে যাচ্ছি। তিনি আরও জানান, জুলাই ঘোষণাপত্রের ঐতিহাসিক ও রাজনৈতিক মূল্য রয়েছে। প্রস্তাবে 26 মার্চের উপস্থাপন নিয়ে কিছু দ্বিমত ছিল বলেই বিএনপি তখনই তাদের মতামত জানিয়েছিল, তবে এটি নিয়ে খোলামেলা আলোচনার পথ এখনও খোলা আছে। বিএনপির পক্ষ থেকে একটি বিষয় স্পষ্ট করা হয়, তারা কখনো সনদের বাস্তবায়নে পিছিয়ে ছিল না, বরং প্রস্তাবনার চতুর্থ তফসিলের মাধ্যমে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার কথাও বলেছে। সালাহ উদ্দিন আহমদ বলেন, আমরা সংশোধন দিয়েছি, কিন্তু এখনও জানি না সেই সংশোধন গৃহীত হয়েছে কিনা। যদি না হয় তাহলে আমরা আমাদের প্রতিক্রিয়া ঘোষণা করব। রাজনৈতিক অঙ্গনে অনেকে প্রশ্ন তুলেছেন, বিএনপি কি সত্যিই সনদ বাস্তবায়নে আন্তরিক? এই প্রশ্নের জবাবে স্পষ্ট বক্তব্য দিয়েছেন তিনি। কেউ কেউ বলছেন বিএনপি সহযোগিতা করছে না, নিশ্চয়তা না পেলে সই করছে না। এই ধারণা সম্পূর্ণ ভুল। আমরা সব সময় ঐক্যের পক্ষে। ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে আমরা একসাথে থাকতে চাই। এই বক্তব্য স্পষ্ট করছে একটাই বিষয়, বিএনপি এখন জুলাই সনদ ঘিরে আলোচনায় থেকে নতুন করে মাঠের রাজনীতিতে সক্রিয় ভূমিকা নিতে চাইছে। জুলাই সনদ কি আদৌ একমতের দিকে এগোবে, নাকি সংশোধনের বিতর্কে আটকে যাবে ঐক্যের এই উদ্যোগ? আগামী দিনেই মিলবে এর উত্তর। শারমিন, ডেস্ক নিউজ, 0 টিভি।